সামনে ঈদ, পরিবারের খরচের হিসাব মেলাতে গিয়ে দুশ্চিন্তায় পড়লেন আপনি। সন্তানের আবদার, স্ত্রীর ছোট ছোট ইচ্ছে, বাবা মায়ের প্রয়োজন, সব মিলিয়ে মাথায় চাপ বাড়ছে। বেতনের সামান্য টাকায় সব পূরণ করা সম্ভব হবে তো? এই ভাবনায় রাতের ঘুমও হারাম হওয়ার জোগাড়। ঠিক তখনই এক মোটা অঙ্কের টাকার প্রস্তাব। অফিসের এক কাজ যা শুধু আপনিই করতে পারেন। নিয়মের একটু এদিক সেদিক করলেই টাকা, কেউ জানবেও না। ঘুষদাতারা বোঝাতে লাগলো এটা কোনো বড় অন্যায় নয়, বরং সুযোগ। এত টাকা পেলে ঈদটাও হবে আনন্দময়। এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেলেন আপনি। সত্যি টাকাটা পেলে সংসারে স্বস্তি আসবে, সন্তানের মুখে হাসি ফুটবে, স্ত্রী খুশি হবে, বাবা মায়ের জন্য কিছু করতে পারবেন। কিন্তু এই টাকা কি বরকতময় হবে? আল্লাহ কি রাজি হবেন? গভীর শ্বাস নিলেন, মনের ভিতর শক্তি খুঁজে পেলেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, না, আমি এ কাজ করব না। অফিস থেকে বের হয়ে এলেন, মুখ তুলে তাকালেন আকাশের দিকে, বুক ভরে শ্বাস নিলেন মুক্ত বাতাসে। মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। আর নিজের মনেই বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোবাসেন, আমি লোভ সংবরণ করতে পেরেছি।